ইসলাম রাজনৈতিক ভুল ছিল, কিন্তু জামাত ইসলাম কোনদিন কোনো অপরাধ করেন। আমি আবার বলতেছি, রাজনৈতিক ভুল ছিল কি, যখন পাকিস্তান বাহিনী আর্মি এদেশের নিরীহ মানুষের উপরে নির্মম আক্রমণ করলেন, তখন আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তখন ছিল না, তো জামাত পাকিস্তান ছিল। জামাত ইসলাম পাকিস্তানের সমর্থন উড্র করে নেওয়া উচিত ছিল, সেই উড্রটা তারা করেন। এবার কথা হলো যে সরকার চালালো কে? কথা শুনলে মনে হয় না জামাত ইসলাম সমর্থন দিচ্ছে মানে জামাত ইসলামী বোধহয় সরকার চালাচ্ছে। ডক্টর মালেকের মন্ত্রিসভায় 5 জন ছিলেন মুসলিম লীগের মন্ত্রী, 3 জন ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী, পিডিপির মন্ত্রী ছিলেন 3 জন, আর 2 জন ছিলেন কার? জামাত ইসলাম। তো সর্বদলীয় মন্ত্রিসভা, তো বিচার করলে তো সবার বিচার করেন, আওয়ামী লীগের করেন, মুসলিম লীগ বিলীন হয়ে গেল বিএনপির মধ্যে, তাহলে বিএনপিরও বিচার করেন, জামাতে ইসলামের বিচার করেন, সবার বিচার করতে হবে। আর সবার যদি বিচার করতে না পারেন, তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপাতত এই 71 ট্যাবলেট না বলে 71কে সম্মানের জায়গায় রেখে দেয়। এখন আর একটা লাস্ট কথা, জামাত ইসলাম ভুল করছে, জামাত ইসলাম অপরাধ করছে কিনা, আপনি কোনদিন বিচার না করে কাউকে অপরাধী বলতে পারেন না। যেমন আজকে দেখেন, 2টা কমিশন রিপোর্ট ছিল, এটা হামিদুর রহমান খান রিপোর্ট আর একটা হোয়াইট পেপার রিপোর্ট। এই 2টা রিপোর্টে কোনো রিপোর্টই বলেনি জামাত ইসলাম এদের দল কোনো ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করছে। আজকে জাতিসংঘ রিপোর্টে দেখাইছে শেখ হাসিনা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ঘটাইছে। বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলছে হ্যাঁ রাজনৈতিক ভুল এবং তার জন্য আমরা ক্ষমা চাই। একটা নেতাকে পাবেন আপনি বলছে যে আমরা কি করছি, আমরা ওই অপরাধ করছি সেজন্য মাপ চাই। এই দল তো অপরাধ করেনি, কারণ যে কয়জনকে আপনি ফাঁসি দিচ্ছেন সবগুলো জুডিশিয়াল কিলিং। আপনি সাক্ষীকে উঠায় নিয়ে ইন্ডিয়া চলে গেলেন, তারপরে বলবেন যে স্কাইপিতে কি করলেন কেলেঙ্কারি। একটা সরকার একটা রায় চায়, আজ্ঞাবহ এটা জুডিশিয়ারি দিয়ে আপনি জুডিশিয়াল কিলিং করলেন। এবং এই পট পরিবর্তনের পর, এই বিপ্লবের পর দেখা গেল এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্যে দিয়ে এগুলো সব জুডিশিয়াল কিলিং ছিল। সো সেই জন্য জামাত ইসলাম রাজনৈতিক ভুল ছিল, কিন্তু জামাত ইসলাম কোনদিন কোনো অপরাধ করেন।